বাংলা ভাষা ও সাহিত্যের প্রয়াত কবি সাহিত্যিকদের দুর্লভ ছবি, জীবন বৃত্তান্ত সহ প্রাচীন পত্রপত্রিকা নিয়ে এক ব্যতিক্রমী জাদুঘর ও পাঠাগার গড়ে তোলা হয়েছে কুড়িগ্রামে। এরই মধ্যে সাহিত্যানুরাগী, শিক্ষার্থী সহ বিভিন্ন পেশার মানুষের নজর কেড়েছে। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার উত্তর বড়ভিটা গ্রাম। এ গ্রামের স্কুল শিক্ষক ও লেখক গীতিকার তৌহিদুল ইসলাম পেশায় শিক্ষক হলেও ২০২১ সালে নিজ বাড়িতে গড়ে তোলেন বঙ্গভাষা লেখক জাদুঘর নামে একটি সংগ্রহশালা ও পাঠাগার। এখানে ঢুকতেই চোখে পড়বে বঙ্কিমচন্দ্রের সম্পাদিত ১৫০ বছরের পুরনো বঙ্গদর্শন পত্রিকা, প্রমোদ চৌধুরী সম্পাদিত ১০০ বছর আগের সবুজ পত্রের প্রথম সংখ্যা। বিলুপ্ত পত্রিকার মধ্যে রয়েছে সচিত্র ভারতী, মৃদঙ্গ, উল্টো রথ, জলসা সহ ২ শতাধিক পত্রপত্রিকা। শুধু বই বা পত্রিকা নয়, এই সংগ্রহশালায় রয়েছে মধ্যযুগের হাতে লেখা তালপাতার পুঁথি, গাছের বাকলে লেখা পুঁথি এবং তুলট কাগজে লেখা পুঁথি সহ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আদর্শলিপি, বর্ণপরিচয় এবং বিশ্বের সবচেয়ে ছোট কোরআন শরীফ। প্রতিদিন এই জাদুঘর পরিদর্শনে আসেন বিভিন্ন এলাকার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সাহিত্যপ্রেমীরা। প্রত্যেক শুক্রবার এবং শনিবার আমরা এই জাদুঘরে আসি। এই জাদুঘরে অনেক কবির কবিতা এবং সাহিত্যিক রয়েছে। ছোট ছোট বাচ্চাদের যারা আসলে বই পড়ে তাদেরকে স্বশিক্ষিত করার জন্য কিন্তু তিনি এটি গড়ে তুলেছেন। জাদুঘর ও পাঠাগারের প্রতিষ্ঠাতা জানালেন, বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাস, ঐতিহ্য আগামী প্রজন্মের কাছে তুলে ধরতেই এমন উদ্যোগ নিয়েছেন তিনি। নিজের সাহিত্যের গণ্ডি থেকে যতটুকু জেনেছি যে বাংলা ভাষা সাহিত্যের জন্য কিছু একটা করা দরকার, তো সেই ভাবনা থেকে আমি শুরু করি বিভিন্ন জায়গা থেকে পুরাতন পত্রপত্রিকা, পুঁথি এগুলো সংগ্রহ করার। জাদুঘরে রয়েছে বাংলা সাহিত্যের কিংবদন্তি লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, প্রমোদ চৌধুরী, জীবনানন্দ দাশ সহ ২ শতাধিক বরেণ্য কবি ও সাহিত্যিকের ছবি, জীবন বৃত্তান্ত ও পাণ্ডুলিপি। দীপ্ত বার্তাকক্ষ।